হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মিনি কিচেন। আজকে চলে এলাম আবারও নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো হাত ছাড়া পিঠে, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি চালটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সচার মেশিনে দিয়ে দিচ্ছি। আমি এটা ভালো করে মেশিনেই বেটে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালোভাবে বাটা হয়ে গেছে। আর এটাকে আরেকটু পাতলা করেই বাটতে হয়। জল থাকলে কোনো অসুবিধা হবে না, কারণ সেই আমাদেরকে জল দিয়ে হাত দিয়ে ভালো করে এটা মাখাতে হবে। তাই যে একদম জলটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে এরকমও কোনো ব্যাপার না। আমি পুরো বাটাটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। অল্প করেই লবণ দিলাম। এবার আমি এর মধ্যে 100 মতন ময়দা দিয়ে দিচ্ছি, কারণ ময়দা না দিলে পিঠেটা ভালোভাবে বসবে না আর ভালোভাবে উঠবে না। তাই আমি একটু ময়দাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু পাতলাই হবে তাই এটা বেশি করে জল দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর একদম পাতলা পাতলা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে কলা গাছ থেকে ডাল নিয়ে এসে ছেঁচে রেখেছিলাম, সেটাই আমি তেল মাখিয়ে আমি তাওয়াতে দিয়ে ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই প্রথম পিঠেটা যেহেতু আমার একটু মোটা হয়ে গেছে, মানে একটু বেশি দেওয়া হয়ে গেছে কড়ার মধ্যে, আরও একটু কম দেওয়া হতো। তো এবার দিয়ে এটাকে ভালো করে ঢাকনা লাগিয়ে দিতে হবে। এটা যেহেতু এক পাটি হবে, দুপাশে হবে না, এক সাইডেই হবে। দিয়ে আমার হয়ে গেছে, রেখে দিয়েছি। এবার এটাকে তুমি যেটা খুশি যেটা দিয়েই খেতে পারো। দুধ হোক, যে কোনো তরকারি হোক, মানে মাংসর যে কোনো তরকারি হোক, কিংবা খালি মুখে যেটাই খুশি তুমি খেতে পারো। এটা কিন্তু খুব সুন্দর। তো চলো